নিজেদেরকে আমরা চিনি, কতটা চিনি? আপনি কতটা চেনেন নিজেদেরকে ভিতর থেকে কতটা জানেন সেই বিষয় নিয়ে আজকে আমরা দুটো স্টোরি বলবো প্রথমে, এবং সেই স্টোরিগুলোর পিছনে কি কি কারণ থাকতে পারে সেইটা বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দুটো গল্প শুনবেন তো। প্রথম যে গল্পটা সেটা বলবো, রিসেন্টলি একটি সেকেন্ড ইয়ারে পড়ে একটি মেয়ে, তার নাম বলছি, মানে নামটা পাল্টে বলছি, স্বাতী বলে একজন, সে সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্স পড়ে। সে এসেছিল আমার কাছে কাউন্সিলিং সেশনে এবং রেফার করেছেন সাইকিয়াট্রিস্ট, তো সেখান থেকে সে এসেছে। তো তারপরে যখন তার সাথে কথা বলছি, কথা বলতে যে ডিটেলসে জানলাম বিষয়টা, তখন সে বলছে যে লাস্ট 1 বছর ধরে আমার সাথে বাড়ির লোকের কানেকশন শুধুমাত্র খাবার সময়টায়। শুধু মা খাবার দেয়, ব্যাস এই পর্যন্তই। আর বাবার সাথে খুব একটা কথাবার্তা হয় না, বলার সুযোগই হয় না। যখনই কথা হয় বাবা বলে কিছু করতে হবে, দাঁড়াতে হবে, ব্যাস এইটুকু। এইরকম একটা অবস্থা। এবং দীর্ঘ এই 1-1.5 বছর ধরে আমি ভীষণ চেষ্টা করেছি যে মাকে আমার মনের কথা কিছু বলার, কিন্তু যখনই বলতে গেছি মা বলেছে যে এখন না, পরে শুনবো, আমি এখন ব্যস্ত আছি। যখন জিজ্ঞাসা করলাম যে মা কি করেন, বাইরে কোনো কাজকর্ম করেন বা বাড়িতে অনেক কাজ থাকে মায়ের, তখন বলছে যে না, মা বেশিরভাগ সময় ফেসবুক, ইউটিউব, রিলস এইসব নিয়ে ব্যস্ত থাকে এবং এই সমানেই এগুলো তৈরি করছে, বানাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকছে এবং এই কথা বলার সময়টা নেই, সময়টা দিতে পারছে না। তো এবার দীর্ঘদিন মনের মধ্যে এরকম জমতে 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 তারপরে ও সাংঘাতিক ভাবে বুঝতে পারছেন যে মনের মধ্যে কত কিছু জমিয়েছে। জমানোর ফলে ও একটা সময় একেবারে এক্সট্রিম একটা ডিসিশন নিয়েছে। অনেকগুলো পরিমাণ ওষুধ ও খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে যখন হসপিটালাইজ হয়েছে বা বাড়ির লোকেরা দেখেছে যে ওকে ওই রকম একটা অবস্থায়, অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে, তখন বাবা মা দুজনেই প্রচন্ড কেয়ার করছেন, প্রচন্ড তাকে যত্ন আত্তি আগলে রাখছেন, চেষ্টা করছেন। হসপিটালে একদিন ছিল, তারপরে সে সেখান থেকে রিলিজ পেয়েছে এবং তারপরে যখন সে কাউন্সিলিং সেশনে আসছে তখন বলছে যে এখন মা বাবা প্রচন্ড কেয়ার করছে, প্রচন্ড লক্ষ্য করছে, আমাকে বলছে যে আমি আমার মতন করতে পারি, কিন্তু আমি সেই সময়টায় কখনোই তাদেরকে পাশে পাইনি। অনেকবার বলতে চেয়েছি কিন্তু তাদেরকে আমি কিছুতেই বোঝাতে পারিনি। এটা হচ্ছে অবস্থা। আরো আরেকটা যেটা গল্প বলবো সেটা হচ্ছে একটি ছেলে, তার নামও বলছি সমিত, যদিও নামটা চেঞ্জ করে বলছি। সে একটি ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করেন এবং সেও দীর্ঘদিন কি হচ্ছে নানান রকম মনের কষ্ট নিয়ে সে বড় হচ্ছে বলতে পারি। একই সাথে তার দাদার সাথে, এবং দাদা খুব সিনসিয়ারলি পড়াশোনা করেছে, দাদা পড়াশোনায় ভালো, দাদাও একটি কলেজে অ্যাকাউন্টেন্ট হিসাবে আছেন। তো ও প্রথম থেকেই দেখে যে ওর মা ওকে যেন একটু কম পছন্দ করে। হুম দাদাকে বেশি ভালোবাসে, দাদাকে বেশি যত্ন করে, দাদার খোঁজ করে, এইরকম একটা ওর মনের মধ্যে জমে বড় হয়েছে। এবং বড় হওয়ার পরে দিনের পর দিন ওর একটা তাড়না থাকতো ভিতর থেকে যে মাকে খুশি করবে, মাকে কি করলে মাকে ও খুশি দেখতে পারে, কিন্তু সেই জায়গাটা কখনোই হয়ে ওঠেনি। ও খেলাধুলায় ভালো, চাকরি করছে, যা রোজগার করছে সেখান থেকে মায়ের জন্য এটা সেটা কিনে নিয়ে যায়। কখনোই সেই রকম একটা মায়ের কাছ থেকে আনন্দের যে একটা ব্যাপার বা উচ্ছ্বাস যে ওকে ঘিরে, সেটা ও দেখতে পায়নি। এবং সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে দিনের পর দিন বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে যে ও নিজেকে না পুরো একটা ঘরে আটকে রাখছে। মানে কোনো রকমে রাত্রিবেলা বাড়িতে ঢোকে, তারপরে কাটিয়ে পরের দিন বেরিয়ে আসে, যখন যখন চেষ্টা করে যে মাকে খুব কিভাবে খুশি করা যায়, সেই চেষ্টাটা তো থাকেই ওর ভিতরে। এবং এমন একটা সময় গেছে যে মনে হয়েছে যে নিজে আর থেকে কি লাভ আছে, বা এখানে কেউই ভালোবাসে না, এইরকম একটা বিলিফ সিস্টেমও ওর ভিতরে তৈরি হচ্ছে।
কিন্তু খুব ভালো বিষয় যেটা সেটা হচ্ছে ওর দাদা কিন্তু এই সব বিষয়গুলোই জানতো এবং দাদা সেটা বুঝতেও পারতো। দাদাই ইনফ্যাক্ট নিয়ে এসেছিল আমার কাছে বা আমার কথা ওকে বলেছে। এবারে দুভাবেই দাদার সাথে এবং ওর সাথে কথা বলতে বলতে কিন্তু এই জায়গাটা থেকে কিছুটা জায়গায় আপনারা তো এর আগের দিন দেখেছেন যে ডিট্যাচ কিভাবে মেনটেন করা যায় বা যাওয়ারটা চেষ্টা করতে পারি আমরা। যদি এখনো কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নিন যে আমাদের টক্সিক রিলেশনশিপ তবুও আমরা কেন থাকি সেটার মধ্যে কিন্তু ডিটেলসে আছে। মানে এই ধরনের সম্পর্কগুলোতে যেখানে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো অপশন নেই, থাকতে হবে, তাহলে সেখানে কিভাবে আমরা নিজেদেরকে ইমোশনালি ডিটাচড রাখতে পারবো বা নিজেকে এক কথায় বলতে পারি প্রোটেক্ট করতে পারবো। হুম। তো এইভাবে ওর সাথে কথা বলে ও কিছু জায়গাটা থেকে অবশ্যই সেখান থেকে বেরোতে পেরেছে বা ওর এক্সপেকটেশনটার জায়গা একটু চেঞ্জ হয়েছে এরকম। তাহলে এই যে যে দুটো এক্সাম্পল দিলাম এগুলো তো আমাদের চারপাশের ঘটনা। ধরুন এরা এসে পড়েছে আমার কাছে বা আমিও এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের জানাতে চাইছি, চেষ্টা করছি জানাতে এই কারণেই যে আমাদের চারপাশের চিত্রটা কিন্তু এইরকমই। আমরা যদিও একটা অল ইজ ওয়েল এর মুখোশ পরে ঘুরে বেড়াই, চারিদিকে এত উৎসব, স্বাভাবিকভাবেই আমরা তার থেকে তো নিজেদেরকে বঞ্চিত করতে চাই না। আমরা সেই উৎসবের জোয়ারেই ভেসে থাকতে ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতরে চোরা স্রোতের মতন কিন্তু আমার আপনার ঘরের মধ্যে এই জিনিসগুলো কিন্তু দানা বাঁধছে। এবং এই যে বাচ্চাদের কথা বললাম যাদের ধরুন 20 বছর 27 বছর এইরকম একটা বয়স, যাদের সামনে পড়ে রয়েছে পুরো বড় একটা জীবন, সেই জীবনটার ভিতরে যে সেলফ এস্টিম তৈরি হওয়ার কথা, কনফিডেন্স তৈরি হওয়ার কথা, নিজেকে রেসপেক্ট করার জায়গা, কোনো জিনিসটাই কিন্তু ডেভেলপ হচ্ছে না। অথচ ঘরে আমরা দেখছি কিন্তু খুব ভালো আছি, হয়তো অনেক খাবার দাবার পাচ্ছি, অনেক দামি দামি জিনিসপত্র গ্যাজেট সবকিছুর মধ্যে থাকছি, কিন্তু আসল জায়গাটায় কিন্তু একটা বড় ভ্যাকিউম তৈরি করছে। তাহলে এবারে আসি যে এই যে যে দুটো এক্সাম্পল দিলাম, মা বা বাবার কথা বললাম, তাদের এই জায়গাগুলো কিসের জন্য ডেভেলপ হয়েছে? তারাও কি চেয়েছে খুব একটা যেরকম করতে? একদমই হয় না, কিন্তু সেটাও চায় না কেউ, কিন্তু যেন পড়ে যায় ওই স্রোতের মধ্যে। এক তো দেখুন মা নামক সেই রোলটা বলেছিলাম যে সেই রোলের একটা এক্সট্রা প্রেশার থাকে, দ্বিতীয়ত তার নিজের যে মানে যেই সমস্ত উইশ গুলো তার ফুলফিলড হয়নি, তার নিজের জায়গাটায় কিছু চেনার দরকার ছিল, কিছু করবার ইচ্ছা ছিল, ভাববার ইচ্ছা ছিল, সেই জায়গা কিন্তু কোনোভাবেই প্রকাশ হতে পারেনি বা নিজেরও শেখেননি যে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে যে সবকটা ব্যালেন্স করতে হয় সেটাও তিনি শেখেননি, যার ফলে পুরো সময়টাই ওইভাবে দিয়েছেন বা বাইরের দিকটাতেই মনটা চলে গেছে, কিন্তু ঘরে যে এরকম একটা তৈরি হয়েছে সেটা কিন্তু বুঝতেও পারেননি, বা যখন বুঝতে পারছেন চেষ্টা করছেন হয়তো সেখান থেকে বেরোনোরও জায়গা ছিল না, এরকমও হতে পারে। তাহলে আমরা বারবার করে বলছি যে এই সেলফ কেয়ার সিরিজ বা মনমিস সিরিজ এইগুলো দেখার জন্য বলছি এ কারণেই যে যাতে আমাদের ঘরে এইরকম ভাবে মনে হবে যেন উপরে সব ভালো আছে। ধরুন একটা মেয়ে সে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে, 12 ক্লাস পড়েছে, পাশ করেছে, এত ভালো, ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে, চারপাশের মানুষ তো দেখবে সত্যিই খুব ভালো, এক জায়গায় তো কোনো অসুবিধা নেই, বাবা মা একটি সন্তান, বাবা চাকরি করছে, মা এরকম বন্ধু বান্ধব আড্ডা আছে, ঘরে বেশ ভালো আছে সবাই মনে করছে, বা এই ছেলেটির কথা বললাম সেক্ষেত্রেও তাই। কিন্তু সম্পূর্ণটাই না আমাদের বাইরের জগতের উপরে নির্ভর করছে, ভিতরটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনারা যারা এই সিরিজগুলো দেখছেন বা এখনো দেখেননি তাদেরকে বলবো মন দিয়ে সিরিজগুলো দেখুন, এগুলো কিন্তু শুধুমাত্র সেলফ ডেভেলপমেন্টের পারপাসে ব্যবহার হওয়ার জন্য, এগুলো কিন্তু কোনোভাবেই কোনো থেরাপিউটিক প্রসেস নয় যে থেরাপি শিখে যাবেন বা থেরাপিতে কাজ হবে। যারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে চান তারা হোয়াটসঅ্যাপেই আমাকে প্রশ্ন লিখুন বা রামধনুকে হোয়াটসঅ্যাপে লিখুন, কখনোই ফোন করবেন না, কারণ এটা সত্যিই অসুবিধা হয় ফোন করলে উত্তর দেওয়া বা কখন কিরকম পরিস্থিতিতে কে থাকে সেভাবে ফোনটা রিসিভ করা যায় না। আপনারা কন্ট্যাক্ট করুন, আপনারা এখানে লিখুন, পাবলিকলি লিখুন। পাবলিকলি যত বেশি লেখা হবে তত বেশি মানুষের মধ্যে আলোড়নটা তুলবে, মনে হবে মানুষ সত্যিই সচেতন হতে চাইছে। আসলে আজকে এই জিনিসটা তো সবার জন্যে,
এটাতে কোনো পয়সা লাগছে না, এটাতে কোনো রকম ভাবে কিচ্ছু খরচ করতে হচ্ছে না। একটু নিজের সময় মতন নিজের স্পেসে যদি আমরা দেখি আর একটু ভাবতে পারি, একটু থামুন, একটু ভাবুন, এই এপিসোড গুলো বারবার বলছি যে দেখুন, লং ভিডিও দেখুন, তাহলে কিন্তু সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা আমাদের তৈরি হবে। এবারে আমরা যত বেশি সেলফ ডেভেলপমেন্টের জায়গায় কাজ শুরু করব, তত কি হবে, আমরা পরবর্তী জেনারেশনকেও তুলতে পারবো। কারণ আমরা তো আমাদের সাথে কাজ করছি, আমাদের ইমোশনকে রেগুলেট করতে জানছি, আমাদের নিডস গুলোকে জানতে পারছি। তাহলে আমার রিয়েলিটি চেক করে করে আমার সেই নিডস গুলোর সাথে জুড়তে পারছি। অনেক কিছু কাজ হয় এই লেয়ারে লেয়ারে। তাহলে ধারাবাহিক ভাবে আমারও করার ইচ্ছা আছে যে আরো সুন্দর করে কিভাবে কিভাবে আমরা করতে পারি, সেই চেষ্টা প্রতিনিয়ত করছি। আপনারা একটু রেসিপ্রোকেট করুন, আপনারা কমেন্ট করুন, লিখুন। তাহলে কি হবে, আমরা নিজেরাই একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি করতে পারবো, আপনারাও তার সাথে সামিল। একসাথে আমরা দেখবো নতুন একটা সমাজ, যেখানে মানুষ সত্যিই ভাববে। কারণ মানুষের এই ক্যাপাসিটি আছে, অন্য জীবজন্তুর কারোর নেই। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন।